ফাইনালি অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইদানিং আমাদের লালমোহনে একের পর এক রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে, আর কোনটা রেখে যে কোন রেস্টুরেন্টে যাব সেটাই বুঝতে পারতেছি না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন রেস্টুরেন্টে গিয়েছি। তাছাড়া বড় ব্লগ শেয়ার করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, মানে অনেক পরিমাণে আলসেমি হয়ে গিয়েছে আগের তুলনায়। আগে তো প্রচুর ব্লগ শেয়ার করতাম, তবে এখন শেয়ারই করা হচ্ছে না। যাই হোক, এই ভিডিওগুলো হচ্ছে আরো কিছুদিন আগের ভিডিও। ওই যে বললাম এত পরিমাণে আলসেমি হয়ে গিয়েছে যে কখন শেয়ার করব, ভয়েস কভার করব সেটারই টাইম পাই না। সন্ধ্যায় আসলে বাসায় বসে থাকলে অনেক পরিমাণে বোরিং লাগে, তো ভাবলাম যে একটু বাহির থেকে আজকে ঘুরে আসি। তো সবাই মিলে রেডি শেডি হয়ে বের হয়ে পড়লাম আর চলেও আসলাম রেস্টুরেন্টে। তো এসেই ফার্স্টে আমি হচ্ছে খাবারের মেনু দেখতেছিলাম যে কোন খাবারটা অর্ডার করা যায়, কারণ অর্ডার করে দিয়ে হচ্ছে আমি বাকি কাজ করব, মানে ফটোশুট ভিডিও করব আর কি। কারণ খাবার অর্ডার করে দিয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে আগে খাবারটা অর্ডার করে দিই, এর মধ্যে আমরা ছবি ভিডিও করতে করতে ওরাও খাবারটা নিয়ে আসবে। বাই দ্য ওয়ে, আজকে কোন রেস্টুরেন্টে এসেছি আমাদের লালমোহনের মধ্যে সেটার কথাই তো বলতে ভুলে গিয়েছি। তো এটা হচ্ছে লালমোহন ফুড প্লেস চাইনিজ রেস্তোরাঁ অ্যান্ড কমিউনিটি সেন্টার। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন সকালে হচ্ছে এটা উদ্বোধন হয়েছিল, মানে সেকেন্ড ফ্লোর। সত্যি কথা বলতে মেন উদ্দেশ্য হচ্ছে আমরা এই ফুড প্লেসে সেকেন্ড ফ্লোর উদ্বোধন হওয়ার কথা শুনেই কিন্তু এসেছিলাম। ভাবলাম সেটাতে গিয়ে আজকে অ্যাটেন্ড করব, তবে আসার পর দেখি যে কোনো নামগন্ধ নাই উদ্বোধন হওয়ার। তবে এসে দেখি যে আমরা আসার কিছুক্ষণ আগে এটা উদ্বোধন হয়ে গিয়েছে। আমরা তো আসার পরে দেখি যে বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজানো, ভাবছিলাম যে এটা এখনো উদ্বোধন হয়নি, আমরা সবাই মিলে একটু পরে উদ্বোধন করব আর মজা করব। ও মা, ভিতরে ঢুকে দেখি যে এটা উদ্বোধন হওয়ার ডান। যাই হোক, তারপর কি আর করার, একটু তো স্যাড হয়েছি। তো ওদেরকে না বুঝতে দিয়ে আমরা হচ্ছে চুপি চুপি ডিরেক্ট টপ ফ্লোরে চলে এসেছি। আর তার মধ্যে হচ্ছে আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম এই খাবারটাও চলে এসেছে, মানে কিছুক্ষণ ভিডিও করার পরে হচ্ছে আমাদের বার্গার চলে এসেছে। বার্গার আসার আগে যতক্ষণ পর্যন্ত ভিডিও করেছি তার চেয়ে বেশি করেছি বার্গার আসার পর, মানে এটাই হচ্ছে আমাদের ব্লগারদের কাজ। কারণ খাবার আসলে আমরা খাবার সামনে রেখে আগে ভিডিও করব, এটাই হচ্ছে কথা। তো সবাই মিলে মজা করে বার্গার খেয়েছি, তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো ভাবলাম যে লাস্ট আরেকটা ভিডিও করে নিই, কারণ ভিডিও যত করি মনে হচ্ছে শেষে হচ্ছে না। মানে কোথাও যাওয়ার পর আমার ফোনের অবস্থা একদম বাজে হয়ে যায় ভিডিও করতে করতে। বাই দ্য ওয়ে, আজকে মনে হচ্ছে সবকিছু বলবো, বাট আমার কথা বলতে ভুলেই গিয়েছি। আজকে আমাকে এই সুন্দর লাল টুকটুকে ড্রেসটা পরে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। এখানে এসে তো আমি একদম রাজরানীর মতো লাভ শেপ করা এই জায়গাটায় বসে পা ঝুলাচ্ছি, দেখেন কি কাণ্ড। সবকিছু ভালো লাগলেও একটা জিনিস কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না, সেটা কিন্তু অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে। মানে আজকে আমার পায়ের জুতাগুলো দেখে আপনারা জানি অনেকেই হাসবেন। আর এই জুতাগুলো হচ্ছে আমার আম্মুর জুতা। তো বাসা থেকে বের হওয়ার সময় আনফরচুনেটলি আমার জুতা রেখে আমার আম্মুর জুতা পরে এসেছি। এখানে অনেকক্ষণ যাবত আমি ভিডিও করে যাচ্ছি, তবে আপনাদেরকে ফুলের ভালোবাসা দিচ্ছি না। উপরে একটা ফুলের গাছ ছিল, তো ভাবলাম যে এখান থেকে একটা ফুল ছিঁড়ে আপনাদেরকে ফুলের ভালোবাসা দেই। আর এই ফুল ছিঁড়তে গিয়ে কিন্তু রেস্টুরেন্টের একটা ওয়েটারের কাছ থেকে একটা কথাও শুনতে হয়েছে। যাই হোক, কি আর করার, ভিডিও যেহেতু করতেছি একটু কথা তো শুনতেই হবে। মানে সে আমার ভিডিওর মধ্যে এসে কথাটা বলতেছিল যে আপু এখানকার ফুল ছেঁড়া নিষেধ। পরে আমি ভাবলাম যে আসলে আমি ফুলটা ভুল করে ফেলেছি। তো অনেকক্ষণ যাবত টপ ফ্লোরে থাকার পর ভিডিও করার পর চলে এসেছে এখন মেন ধামাকা দেখার জন্য, মানে যেটা কিনা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আর এটাই হচ্ছে একটু আগে উদ্বোধন হয়েছিল, মানে আগের তুলনায় একটু সুন্দর করেছে। তো ঢুকতে দেখি এই কর্নারটাতে একটা মাছের অ্যাকুরিয়াম আছে, আর অ্যাকুরিয়ামটা কিন্তু আসলে অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল, অনেক কিউট কিউট মাছও ছিল তার মধ্যে। আর সত্যি বলতে আগের তুলনায় কিন্তু ফুড প্লেসটাকে অনেক বড় এন্ড অনেক সুন্দর করে ফেলেছে, আর যার কারণে হয়তো বা নতুন করে এটাকে উদ্বোধন করা হয়েছে। যাই হোক, এই কর্নারটাতে হচ্ছে বড় একটা মিরর আছে। তো মিররে এখানে হচ্ছে আমি আর আমার ছোট বোন একটু ঢং করতেছিলাম। যাই হোক, দেখতে দেখতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।